হুজুরি নাকি বাচ্চাটাকে বলেন বারান্দা ঝাড়ু দিয়ে তারপর বাসায় যেতে। রুমটা ঝাড়ু দিতাম, তারপর বিছনাটা ঝাড়ু দিতাম এসি, তারপর দরজা লাগালাম। পেটটা অস্বাভাবিকভাবে বড় হয়ে যাচ্ছে। মাদ্রাসা নিরাপত্তার জায়গা, যেখানে বাবা মা তার সন্তানদের পাঠায় ধর্মীয় শিক্ষায় আলোকিত হবার জন্য, কিন্তু সেই মাদ্রাসাতেই এক শিশুর জীবন ধ্বংস। অভিযুক্ত সেই প্রতিষ্ঠানেরই পরিচালক। শিক্ষকের মুখোশে আড়ালে লুকিয়েছিল এক নরপিশাচ। মাদ্রাসায় পড়তে গিয়ে অন্তঃসত্ত্বা হয়ে ফিরল এক শিশু। তোমাকে আদর করতো না, তোমাকে এটাই করতো, তারপরে তোমার সাথে এরকম ঘটনা কেমনে ঘটলো? এরকম ঘটনা একদিন হুজুর এটাই কেনিছে, তারপর এটাই কেনিলে তারপরে বলছে মানে মাদ্রাসা ছুটি হইলে মসজিদ ঝাড়ু দিয়ে যাইতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপরে আমি ঝাড়ু দিতে যাইছিলাম, তারপরে ঝাড়ু দিতে গেলে এরকম ঘটনা। মানে এরকম তোমাকে কি বলে ডাকছিল কাছে, এবং তোমাকে এই কাজ উনি কেমনি করলো? আমাকে বলছে তার রুমটা ঝাড়ু দিতাম, হ্যাঁ, মানে তার বিছানাটা, তারপরে দিতেছি, তারপর দরজা লাগাই লাইছি। তারপর দরজা লাগিয়ে তোমার সাথে এরকম কাজ করছে না? এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নেত্রকোনার মদনগঞ্জ উপজেলার একটি মহিলা কওমি মাদ্রাসায়। জানা যায় ভুক্তভোগী শিশুটি একটি বিধবা মায়ের সন্তান। মা সিলেটে কাজ করেন আর মেয়েটির নানির কাছ থেকে পড়াশোনা করেন। এই মেয়েটা হচ্ছে ইয়াতিম, তার বাবা ইন্তেকাল করেছেন অন্তত আরও 4-5 বছর আগে। তো এই মেয়েটা তার নানির কাছে মানুষ। মা সংসারের খরচ জোগানোর জন্য সিলেটে গৃহকর্মীর কাজ করেন। এই ঘটনা গত বছরের নভেম্বর মাসে। মাদ্রাসার ছুটির পরে মাদ্রাসার পরিচালক আমানুল্লাহ সাগর ভুক্তভোগী এই শিক্ষার্থীকে বলেন মাদ্রাসার বারান্দা ঝাড়ু দেবার জন্য। বারান্দা ঝাড়ু দেওয়া শেষ হলে তাকে বলা হয় পরিচালকের রুম ঝাড়ু দেওয়ার জন্য। ভুক্তভোগী শিক্ষার্থী তখনও কল্পনা করতে পারেনি সামনে তার জন্য কি ভয়াবহ সময় অপেক্ষা করছে। গত নভেম্বর মাসে নাকি বাচ্চাটাকে ছুটির পরে বারান্দা ঝাড়ু দেওয়ার জন্য বলা হয়। মানে আমানুল্লাহ সাগর হুজুরি নাকি বাচ্চাটাকে বলেন বারান্দা ঝাড়ু দিয়ে তারপর বাসায় যেতে। রুমের ভেতরে একা থাকায় এই সুযোগটাই কাজে লাগান মাদ্রাসার শিক্ষক আমানুল্লাহ সাগর। এই শিক্ষার্থীর উপর জোর জবরদস্তি শুরু করেন তিনি। এই ঘটনার পর আরো 5 থেকে 6 বার তার উপর নির্যাতন চালায় মাদ্রাসার পরিচালক। তো বাচ্চা রুম পরিষ্কার করার জন্য ভেতরে ঢুকলে উনি দরজা বন্ধ করে বাচ্চার সঙ্গে এই পৈশাচিক আচরণটা করেন। 5 থেকে আরো 7 বার উনি এটা রিপিট করছেন আচরণটা বাচ্চার সঙ্গে। মুখ খুললেই মেরে ফেলার হুমকি দেওয়া হয় তাকে। শুধু তাই নয়, ভুক্তভোগী শিক্ষার্থীর মাকে খুঁজে বের করে তাকেও মেরে ফেলার হুমকি দেন মাদ্রাসার পরিচালক। এক পর্যায়ে তাকে মাদ্রাসা থেকে বের করে দেয়া হয়। এবং বাচ্চাকে ভয় দেখাইছেন যে বাচ্চা যদি কাউকে বলে দেয় বাচ্চার নানিকে মেরে ফেলবে, বাচ্চাকে মেরে ফেলবে, বাচ্চার মাকে সিলেটে খুঁজে নিয়ে মারবে। ভয়ে চুপ করে থাকে শিশুটির। দিন যায় মাস যায়, কিন্তু শরীর তো আর চুপ করে থাকে না। পরিবর্তন দেখে সন্দেহ হয় পরিবারের। সিলেট থেকে ছুটে আসেন মা। জিজ্ঞেস করতে কান্নায় ভেঙে পড়েন মেয়েটি। এরপর খুলে বলেন পুরো সেই বিভীষিকাময় ঘটনা। গত মার্চ মাসে বাচ্চার নানি খেয়াল করলেন যে বাচ্চার পেটটা অস্বাভাবিকভাবে বড় হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে তারা ডক্টর কনসাল্ট করেন এবং মানে ফিজিক্যাল এক্সামিনেশনে জানা যায় যে বাচ্চার সিম্ফাইসিয়া ফান্ডাল হাইট, যেটা মানে আমরা ইউটারাসের হাইট যেটা মেজার করি প্রেগন্যান্সিতে, এটা কিন্তু এইজ করেসপন্ডিং এক একটা হাইট আসে। এই বাচ্চার হাইট তখনই অলমোস্ট 25-26 উইক্সের মতো। পরে ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা নিরীক্ষা আর রিপোর্টে আসে শিশুটি অন্তঃসত্ত্বা। পরে গাইনি বিশেষজ্ঞের কাছে গেলে পরীক্ষা নিরীক্ষা করে তিনি জানান মেয়েটি 5 মাসের অন্তঃসত্ত্বা। পরীক্ষায় দেখা যায় বাচ্চাটির বয়স প্রায় 27 সপ্তাহের বেশি। মেয়েটা হচ্ছে বৃহস্পতিবার দিন দুপুর 12টায় আমার কাছে আসে, তার সঙ্গে তার মা এবং আমার চেম্বারে আমার অ্যাটেন্ডেন্টরা ছিল। তারপরে সে আমাকে বলল, ম্যাডাম আমার পেটটা ভার ভার লাগে, কি জানি লড়ে। যেখানে সন্তানকে পাঠানো হয় মানুষ হতে, সেই জায়গাতে যদি এমন ঘটনা ঘটে তাহলে আমাদের সন্তানদের নিরাপত্তা কোথায়? এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি করেন সবাই।